Bismillahirrahmanirrahim. Welcome back to online class of Navakumar Institution and Dr. Shoidullah College. I am going to teach you another new topics, that is voice change. Today our class will be first part and gradually it will go and next other some parts also. Now you should know about what is voice. ভয়েস বাংলা অর্থ হচ্ছে বাচ্য। এই বাচ্য হচ্ছে হলো বক্তব্য এবং এই ভয়েস হচ্ছে হলো দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে হলো সাবজেক্ট সর্বদা সক্রিয় বা কর্মঠ। সাবজেক্ট সর্বদা সক্রিয় বা কর্মঠ, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে উদাহরণটা দেখি, হি রাইটস দ্য স্টোরি ইন ইংলিশ। এখানে আমরা সাবজেক্ট সক্রিয় কি দ্বারা? কর্ম দ্বারা। সেই কর্মটা কি? এখানে ভার্বটা হচ্ছে কর্ম এই সেন্টেন্সে। এখানে কর্মটা হচ্ছে রাইটস। এখন এই কর্মটা কে করে? এই রাইটস মানে লেখা, লেখালেখির কাজটা কে করে? এখানে পারসন বা সাবজেক্ট হচ্ছে হি। এই লেখালেখির কাজটা করে হি। হি রাইটস দ্য স্টোরি, সে লেখে গল্পটি ইংরেজিতে। তো আমরা এখানে লেখালেখির কাজটি কে করছে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে সক্রিয় বা কর্মঠ। এবং আমরা প্যাসিভে আসি। প্যাসিভটা হচ্ছে হলো ভার্বটা, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে এবং ভার্বটা হবে সক্রিয় এবং সাবজেক্ট নিষ্ক্রিয় বা অলস থাকবে, কর্মটা হবে প্রধান। সেটা হচ্ছে হলো প্যাসিভ। তো প্যাসিভের আমরা দ্বিতীয় রুলটা দেখি। এখানে ভার্ব হচ্ছে কাজটি ইজ রিটেন, লেখা হয়। এখানে মূল ভার্ব হচ্ছে রাইট। এই লেখালেখির কাজটা কে করে? স্টোরি। এখানে সাবজেক্ট হলো স্টোরি। তাহলে লেখালেখির কাজটি কি স্টোরি করতে পারে? না, পারে না। নো এট অল, নট এট অল। এই লেখালেখির কাজটা কখনো দ্য স্টোরি বা গল্প করতে পারে না। তাহলে লেখালেখির কাজটা তাহলে হয়েছে এখানে কর্তা ইনঅ্যাক্টিভ বা অনুপস্থিত। এখানে সাবজেক্টটা এখানে নিহিত আছে বা উজ্জ আছে। এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্টটি নাই কিন্তু কর্মটি প্রধান, অর্থাৎ গল্পটি ইংরেজিতে লেখা হয়। তাহলে আমরা বুঝলাম এই সেন্টেন্সে এই সাবজেক্ট নিষ্ক্রিয় বা অলস, এই জন্য এটা হলো প্যাসিভ। আর এই সেন্টেন্সে লেখালেখির কাজটা যেহেতু সাবজেক্ট করে সেহেতু এটি হচ্ছিল অ্যাক্টিভ। আশা করি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারবে। তবে এবার আমরা চলে আসি, আমরা চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে। প্রথমে আমরা রুলস অফ প্যাসিভ, এই প্যাসিভ পরিবর্তনের নিয়মটা আমরা জেনে নিই। প্রথমে হবে অবজেক্ট হবে সাবজেক্ট শুরুতেই। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। উদাহরণ এক্সাম্পল টু পজ। এখানে এক্সাম্পলটা আমরা দেখি, ভিজ মানেও এক্সাম্পল, এক্সাম্পল মানেও ভিজ, একই, এটা উদাহরণ। তো আমরা এক নম্বর দেখি, রবি ওয়াজ সহজ করে লিখি, রবি ডিড দ্য ওয়ার্ক। আমরা সহজ থেকে কঠিনে যাই নিয়ম অনুসারে। রবি হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব এবং দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। তা আমরা এই চেঞ্জের রুলটাও শিখব, সাথে সাথে প্র্যাকটিস করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা স্ট্রাকচার বাম থেকে ডানে দেখানো হয়েছে, এটা সিরিয়াল উপর থেকে নিচে দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পাই অবজেক্ট হবে সাবজেক্ট। এটার অর্থ হচ্ছে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এখানেও তাই, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি আছে? এই সেন্টেন্সে অবজেক্ট হলো দা ওয়ার্ক। তো এখানে আমরা প্যাসিভে আমরা লিখব সাবজেক্ট দা ওয়ার্ক। তারপরে কি আছে? টু বি ভার্ব। টু বি ভার্ব কি অনুযায়ী বসে সেটা আমরা দেখিয়ে দেব। তারপরে টু বি ভার্ব বসবে। টু ভার্ব ইচ্ছা করলে একটা বসানো যাবে না। ভি ওয়ান থাকলে ই হবে এম, ইজ অথবা আর। ভি টু থাকলে ওয়াজ
ফার্স্ট ফর্ম, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে এখানে টু বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার আসবে। তাহলে দা ওয়াজ যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে এখানে আমরা টু বি ভার্ব হিসাবে এখানে অথবা এই স্ট্রাকচারগুলো দেখি যে টু বি ভার্ব হিসাবে আমরা নিয়ে আসবো ওয়াজ। তারপরে আসলো হি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো আমরা জানি এখানে টু প্রেজেন্ট ডিড পাস্ট ডান পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে V1 V2 V3। তো আমরা যদি এখানে মনোযোগ সহকারে দেখি তাহলে এখানে আসবে V3 হচ্ছিল ডান, the work was done। তারপর আছে এখানে বাই প্রিপজিশন। সব সময় যে বাই বসবে তা না, তবে 85% সেন্টেন্সে বাই বসে এবং কোনো জায়গায় টু, অ্যাট, উইথ এই প্রিপজিশনগুলো বসে। সেগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যখন অন্য অংশে আমরা বা অন্য পার্টে আমরা যাই তখন এটা পুরোপুরি বোঝানো যাবে। তো এই ক্ষেত্রে আমরা সহজ যে পদ্ধতি, বেসিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা আয়ত্ত আসলে ওগুলো সহজে আয়ত্ত চলে আসবে। তো এখানে আমরা V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম। এবার আসবে হলো প্রিপজিশন বাই প্রিপজিশন। তারপরে আমরা জানি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট এখানে রবি অর্থাৎ প্রপার নেমের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই, রবি। তাহলে আমরা এখানে চলে দেখি এখানে এই ডিড কাস্ট, এই যে কাজটি ডিড করেছিল রবি, এটা অ্যাক্টিভ। আর যেহেতু এখানে এই যে ডান, এই ডানের কাজটা দা ওয়ার্ক কখনো ডান করতে পারে না, ডান করবে কে? রবি। রবি যেহেতু করেছে এটা ইনঅ্যাক্টিভ, এখানে কাজটাকে সামনে বা সক্রিয় করা হয়েছে, এখানে সাবজেক্টকে নিষ্ক্রিয় করা হয়েছে, এই জন্য এটা প্যাসিভ। তো আমরা এইভাবে পরিবর্তন করব। আরেকটি এখানে আমরা নোট নিয়েছি, যদি ভার্বে অক্সিলারি ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে টু বি ভার্বের সাথে, অর্থাৎ টু বি ভার্বের সাথে কন্টিনিউয়াস হলে আইএনজি যোগ হবে। আর যদি পারফেক্ট টেন্স হয় অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো যদি থাকে, এনি কাইন্ড অফ পারফেক্ট টেন্স হলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পরে বাড়তি প্যাসিভের কারণে এই BEEN এই শব্দটা আসবে সেই অক্সিলারি ভার্বের সাথে, অর্থাৎ সেই বি ভার্বের সাথে বিন আসবে, এটা হলো বাড়তি। তো আমরা এটা পর্যায়ক্রমে চলে আসি। আমরা আরেকটা উদাহরণ দেখি। The boy is playing cricket। আমরা এই ক্ষেত্রে এই পর্যায়ে আমরা জেনে নিই অবজেক্ট সম্পর্কে একটু। অবজেক্টটি হচ্ছে হলো ভার্ব যে কাজটি করে সেই কাজটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখি প্লে, এখানে ভার্বটা হলো প্লে। প্লে করছে কে? দ্য বয়। তাহলে দ্য প্লে কি প্লে করছে? হট। আমরা যে হট দিয়ে ভার্বকে প্রশ্ন করি হট প্লেস কি খেলে, তাহলে বের হয়ে যায় ক্রিকেট। এই ক্রিকেটের অবজেক্ট। আমরা যখন বড় বাক্য বা সেন্টেন্সটা যখন অনেক বড় হয়ে যাবে এবং একাধিক অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে একটা যে বাক্যের চাহিদা অনুসারে যে অবজেক্টটি এই বাক্যকে শ্রুতিমধুর বা প্রাঞ্জল করবে সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। আরেকটি সেই অবস্থায় অবজেক্ট অবস্থায় থেকে যাবে। এটা হলো ডবল অবজেক্ট থাকবে, সেটা আমরা পরে আসছি। এখন এইটার আমরা সমাধান করি, যেখানে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে। আমরা ইতিপূর্বে জেনেছি যদি আইএনজি থাকে তাহলে বাড়তি টু বি ভার্বের পরে টু বি ভার্বের সাথে বিং যোগ হবে। অর্থাৎ এখানে আমরা প্রথমে আসি, অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট এখানে হচ্ছে ক্রিকেট। তাহলে আমরা লিখি ক্রিকেট। তারপরে আমরা জানি এখানে ভার্ব হলো প্রেজেন্ট। আমরা জানি ভার্ব যদি V1 হয় তাহলে এখানে am is are বসবে। তাহলে যেহেতু এটা হলো প্রেজেন্ট বা V1 স্ট্রাকচারে আছে, সেই ক্ষেত্রে আমরা ক্রিকেটের সাথে ইজ হয়, টু বি ভার্ব আছে, ইজ নিয়ে আসবো। তারপর আমরা আগেই জেনেছি যেহেতু আইএনজি আছে তাহলে বি ভার্বের সাথে বাড়তি একটা বিং যোগ হবে।
ক্রিকেট ইজ বিং, তারপরে আমরা আছে টু বি ভার্ব দিলাম, কন্টিনিউয়াস হওয়ার কারণে বিং দিয়ে দিলাম। এবার V3 আসবে। V3 মূল ভার্ব হচ্ছিল, বেস ফর্ম হচ্ছিল প্লে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তারপরে আসছে হলো বাই, এখানে আমরা যেহেতু বাই আছে এখানে প্রিপজিশন বাই আসবে। তারপর হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট এখানে দা বয়, এখানে অবজেক্ট হয়ে দা বয় হয়ে যাবে। পার্সনের পরিবর্তন হয়, কিন্তু প্রপার নেম বা অন্য কোনো নাউন থাকলে সেইগুলোর পরিবর্তন সেইটাই দ্বারা হয়। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দা বয়। এবার আমরা পারফেক্টের একটা দেখলে আমাদের কাছে আমাদের একটা পরিষ্কার এবং একটি পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে যে আমরা রূপা হ্যাজ ডান আর HW। এখানে আমরা হ্যাজ, এই হ্যাজটা হচ্ছে হলো পারফেক্ট টেন্সের। আমরা জানি পারফেক্ট টেন্স হলে এই অক্সিলারি ভার্বের সাথে আমরা কি নিয়ে আসবো, বারটি একটা বি নিয়ে আসবো। তাহলে দেখি এভাবে কি আছে, আর এগুলো সব সময় ঠিক থাকবে সকল সেন্টেন্সের ক্ষেত্রে। নিয়মটি এমনই, একটু অভিন্ন স্ট্রাকচার বেস অনুযায়ী অন্য কিছু একটু পরিবর্তন হবে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সামান্য একটু পরিবর্তন আসে, কিন্তু বেসিক জিনিসটা একই। তো এই ক্ষেত্রে আমরা দেখি সাবজেক্ট হলো রূপা, ভার্ব এখানে হচ্ছিল হ্যাজ ডান, তারপরে হার্ড হোমওয়ার্ক। এই হার্ড হোমওয়ার্ক যেটা আমরা এখানে লিখেছি এটা হচ্ছিল অবজেক্ট। তো এখানে আমরা অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। তাহলে এখানে নিয়ে আসি হার্ড HW। এবার আমরা এখানে তো অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব হিসেবে হ্যাজ পেয়ে গেলাম। দা হার্ড হোমওয়ার্ক হ্যাজ। তারপরে আমরা জানি পারফেক্ট হলে এই যে বি ভার্বের সাথে অর্থাৎ সেই অক্সিলারি ভার্বের সাথে পারফেক্টে তো দেয়াই থাকে V3, ওটা আমাদের জন্য সুবিধা হবে। তো বাড়তি আমাদের যেটা নিয়ে আসবে, যে কোনো পারফেক্টের জন্য বাড়তি অর্থাৎ ওই টু বি ভার্বের সাথে বাড়তি আসবে BWN বিন। তাহলে হার হোমওয়ার্ক হ্যাজ বিন, তারপরে আসবে হলো V3 ডান, তারপর আসবে বাই, তারপর আসবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট এখানে রূপা, এখানে অবজেক্ট হিসাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হয়ে গেল অলস, কর্ম হয়ে গেল সক্রিয়। তাহলে কি দাঁড়ালো, দা হার হোমওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রূপা। তো শিক্ষার্থী আজকের এই ভয়েসের পার্ট 1 এখানেই। তবে এখানে বিষয়টা আমি মনে রাখার জন্য সবাইকে একটু এই বিষয়টা একটু মাথায় রাখার জন্য অনুরোধ রাখছি। অবজেক্ট হবে সাবজেক্ট, টু বি ভার্ব হবে দ্বিতীয়ত, তৃতীয়ত হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্রিপজিশন। এখানে আমি গ্রাজুয়ালি যখন আর একটা বিশেষ ক্লাস নিব সেখানে আমি কোথায় টু, কোথায় অ্যাড, কোথায় উইল বসে এই প্রিপজিশন বাইয়ের পরিবর্তে, যেহেতু 80 থেকে 90% সেন্টেন্সে বাই ব্যবহৃত হয়, অর্থাৎ এই বাই দ্বারাই হচ্ছে অধিকাংশ বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায়, এই কারণে বাইটা এখানে উল্লেখ করা হয়েছে। আবার সর্বশেষ হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এবং আরেকটা আছে, যদি ভার্বের সাথে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি থাকে অর্থাৎ কন্টিনিউয়াস কনসেপ্ট থাকে তাহলে সেই টু বি ভার্বের সাথে বিং যোগ হবে। আর যদি পারফেক্ট থাকে তাহলে টু বি ভার্বের পরে অর্থাৎ ভার্ব টু বি যেখানে তার ইমিডিয়েট পরে সাথে এই বিংটা আসবে। তো মনে রাখতে হবে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু বেসিক পরিবর্তন না। আবার সেই সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে সাবজেক্টটা কোথা থেকে আসবে, অবজেক্ট থেকে কিন্তু সাবজেক্ট আসবে, এটা মাথায় রাখতে হবে। পরক্ষণে একটু বি ভার্বের যে বিকল্পটা আসবে তার সাথে V3 হবে। যদি এখানে আইএনজি থাকে মূল ভার্বের সাথে তাহলে এই বাড়তিটা আসবে ঠিক এখানে বি ভার্বের সাথে। আবার যদি পারফেক্ট থাকে তাহলে এই বিংটাও আসবে এই বি ভার্বের সাথে, আর কোনো বেসিক কোনো পরিবর্তন হবে না। এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। আগামী ক্লাসগুলো ভালোভাবে দেখার আমন্ত্রণ জানাই। আজকে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।